আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান এবং নতুন যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, যারা আল্লাহর জমিনের মধ্যে বেমিসাল, যাদের সাথে কারো তুলনা হয় না, যে কোনো একটা কাজ করেছে, যে কোনো একটা আমল করেছেন, যে চারিত্রিক দিক দিয়ে বিভিন্ন গুণবলিতে বিভিন্ন কাজকর্মে এমন কিছু করেছেন যেটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটা মাশাআল্লাহ অন্যান্য আমলকারী অন্যান্য ব্যক্তির সাথে অসাধারণ। তো সেই সমস্ত ব্যক্তিবর্গের সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সমস্ত ব্যক্তির আলোচনা চর্চা করার সুযোগ হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুন। শুরুতে দরুদ পাকের ফজিলত। আল্লাহ পাকের প্যারা রসুল মাকবুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে মুসাফা করব। তো আমরা যদি চাই যে আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর মজবুতির সাথে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে যে দরুদ পড়ব, তো ওই দরুদ আমাদেরকে রোজ মাহশর আমাদেরকে কাজ দেবে। যে দৈনিক অনলি 50 বার, অথচ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন সুসংবাদ যে আমি কিয়ামতের ময়দানে তার সাথে মুসাফা করব। তো মুফাসসিরিন কেরামগণ বলেন, যার সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হবে, ওই স্পর্শতক হাত কখন জাহান্নামে যাবে না। সে অর্থাৎ ছোঁয়া লাগার কারণে সে ব্যক্তির শরীরকে কিভাবে জাহান্নামের আগুন জ্বালাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। তো আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দরুদ পাক পড়ার সে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। এখন যারা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে সবাই মুসলমান হয়ে দুনিয়াতে আসে, সে অমুসলিমের ঘরে আসুক, সে কোনো নাস্তিকের ঘরে আসুক, সে একজন আশিকে রসুলের ঘরে আসুক, সৃষ্টিগতভাবে সবাই যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা মুসলমান হয়ে দুনিয়াতে আসে। এরপর পরিবেশগত সম্পর্কের কারণে যে যে মাযহাবে, যে আপনার পরিবেশগতভাবে যে স্থানের মধ্যে গড়ে উঠে, যে বিশ্বাসের উপর গড়ে উঠে, সে আস্তে আস্তে সেদিকে কনভার্ট হয়ে যায়। জন্মগতভাবে সবাই মুসলমান, অন্যথায় বিভিন্ন ধর্ম রয়েছে, কেউ এই ধর্মের, কেউ ওই ধর্মের, কেউ ওই ধর্মের। এটা জন্মগতভাবে সবাই মুসলমান, এবং পরবর্তীতে পরিবেশগতভাবে সে এক এক সাইডের মধ্যে, অর্থাৎ এক একজন এক এক ধর্ম অবলম্বী হয়ে যায়। তো আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আমরা আল্লাহ পাক দয়া করেছেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং আমরা মুসলমান আছি। কিন্তু আপনি একটু খেয়াল করেন, আগেরকার সময়ে ঈমানের উপর অটল অবিচল থাকাটা, তাওহীদের আল্লাহ এক স্বীকারোক্তি দেওয়া, এটা সুটাপ ছিল। যখন আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন, নবুয়তের এলান করলেন, ঘোষণা দিলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কলমা পড়ে মুসলমান হয়েছে। এমন কিছু গোলাম আছে যারা গোলাম হিসেবে ছিল, তবে ঈমান আনয়ন করার কারণে তারা অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত সম্পন্ন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এরকম একজন ব্যক্তির নাম বলবো, যিনি ঈমানের জন্য, অর্থাৎ মূল টপিকটা বুঝেন, যে তাওহীদের স্বীকারোক্তির জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্য। লা ইলাহা ইল্লাল্লাহ,
বলাটা কত সোজা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রাসূল। এই স্বীকারোক্তি দেওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য নির্যাতিত হয়েছে। কিসের জন্য? শুধু আল্লাহ এক সাক্ষী দেওয়ার জন্য। সাক্ষী দিচ্ছে আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকের রাসূল ছিলেন, এটা একটা সাইড। কিন্তু মূল টপিকটা হচ্ছে আল্লাহ এক স্বীকারোক্তি দেওয়ার কারণে তিনি এত জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। তাওহীদের স্বীকারোক্তির জন্য তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। বর্তমান আমাদের তো ঈমান হিফাজতের কোনো চিন্তাভাবনাই নেই, আমাদের কোনো টেনশনই নেই। করে মাল আছে, মাল চুরি হয়, মোবাইল থাকলে মোবাইল চুরি হয়, গাড়ির মধ্যে বসে কিছুক্ষণ পর আমরা চেক করে আছে কিনা, বাইরে সফরে থাকলে টাকা আছে কিনা, মানে একটু চেক করে খেয়াল চলে আসে। তো ঈমান যেটা দেখা যাচ্ছে না, যেটা বিশ্বাস, একটু ভুলের কারণে, একটু এদিক সেদিক হওয়ার কারণে ওই ঈমান বরবাদ হতে পারে। তো ওই ঈমান হিফাজতের জন্য আমরা কি করেছি, আমাদের ভূমিকাটা কি? আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ কতই না কষ্ট সহ্য করেছেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। বর্ণনার মধ্যে আসছে তাকে দ্বীন ইসলাম থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, এমন এমন লাঞ্ছনা তাকে দেওয়া হয়েছে, এমন এমন কষ্ট তাকে দেওয়া হয়েছে, এমন এমন কষ্টের সম্মুখীন তিনি হয়েছেন। অমুসলিমরা তাকে বেঁধে শিশুদের সমর্পণ করে দিত। তো শিশুরা তো কিছু বুঝে না, যারা তাকে মক্কার গলিতে গলিতে টেনে নিয়ে যেত। ঈমান আনায়ের কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা শান্ত অনেক ঊর্ধ্বে হয়ে গিয়েছে, অনেক আপার লেভেলে চলে গিয়েছে। তিনি মুয়াজ্জিনে রাসূল, তিনি আযান দিতেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছাদের মধ্যে ওঠার জন্য নির্দেশ দিয়েছিলেন। কেমন শানওয়ালা! বিলাল নিচে থাকবে না, যে গোলামকে মানুষ নির্যাতিত করেছে, যাকে মানুষ কষ্ট দিয়েছে, শিশুদেরকে তার পিছে লেলিয়ে দিয়েছে টেনে হেঁচড়া করার জন্য, যার বুকের মধ্যে পাথর দেওয়া হয়েছে, সে বিলালের শান কেমন! মক্কার ছাদের উপর উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার নামাজের জন্য আহ্বান করেছেন, ডিক্লার করার জন্য যে আজানের প্রথা। মুয়াজ্জিনে রাসূল ছিলেন, অথচ সে শুধুমাত্র আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক ঘোষণা দেওয়ার কারণে তাকে অসংখ্য কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এই যে শিশুরা তাকে টানা হেঁচড়া করছে, শিশুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তার জবান মুবারকের মধ্যে একটি কথা, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, এটা অব্যাহত ছিল। একদিকে জীবনের ভয়, মৃত্যুদণ্ড দিবে, ডাইরেক্ট মেরে ফেলবে না, আরবের মধ্যে ওই পাষাণরা বিভিন্নভাবে নির্যাতিত করবে। একদিকে নির্যাতিত হওয়া, কষ্ট, এটা টেনা হেঁচড়া করা, লাঞ্ছিত করা। যদি কাউকে গরম বালির মধ্যে শোয়াই দেওয়া হয়, কিভাবে বরদাস্ত করবে? তারপরে জবান দিয়ে বলে আহাদ আল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কিরূপ ভালোবাসতেন, দ্বীন ইসলামের জন্য কিরকম জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। তার জীবনের উদ্দেশ্য এটাই ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্ম দ্বারা কিয়ামত পর্যন্ত এবং দুনিয়ার মুসলমানদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে একজন মুসলমান দ্বীন ইসলাম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কেমন ভালোবাসা থাকা উচিত। তিনি তার চাহিদা, মালামাল, সন্তান সন্ততি, নিকটাত্মীয়, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি আল্লাহ পাক এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবেসেছেন। এই ভালোবাসা অন্তরে ধরে রেখেছেন এবং তার ফলে কর্মে খুশি হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার তার প্রশংসা করেছেন, গুণগান গেয়েছেন এবং জান্নাতে নিজের গোলামের পায়ের আওয়াজও শুনিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও ইবাদত বন্দেগী করা,
ইবাদতের উপর অটল থাকা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা অন্তরের মধ্যে ধারণ করা, আল্লাহ পাক সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আল্লাহ আমাদের উপর দয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুন যাতে আমাদের দ্বারা কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে খারাপ ধারণা না আসে, বরঞ্চ প্রত্যেক মুসলমান, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, হাসনাইনে কারিমাইন, প্রত্যেকের ব্যাপারে যাতে আমরা মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে আমরা ধরে রাখতে পারি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করে গিয়েছেন, সেটা অতুলনীয়। তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, অর্থাৎ সব কিছু বিসর্জন দিয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি জুমাআ গোত্রের গোলাম ছিলেন। তার নাম হচ্ছে বিলাল, আর বাবার নাম হচ্ছে রবাহ, আর সম্মানিত মায়ের নাম ছিল হামামা। তার উপনাম হলো আবু আবদুল্লাহ, আবু আব্দুল করিম, আবু আব্দুর রহমান, আবু আমর হাবশি। মুয়াজ্জিনে রাসূল, সৈয়দুল মুয়াজ্জিন, অর্থাৎ আজান প্রদানকারীদের সর্দার, এই উপাধিতে তিনি ভূষিত হন, প্রসিদ্ধ ছিলেন। যেমন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুজাম্মুল কবিরের মধ্যে আসছে 5119 হাদিস মুবারাকা, বিলাল একজন ভালো মানুষ আর মুয়াজ্জিনদের সর্দার। তিনি প্রাথমিক যুগে ইসলাম কবুলকারী সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতকারী ছিলেন, ফজিলত সম্পন্ন, দানশীল ছিলেন। গোলাম, দেখেন, গোলাম হলেও দান করার ক্ষেত্রে কিন্তু কৃপণতা নেই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম, অর্থাৎ সে ব্যাপারে ইনশাআল্লাহ সময় হয়ে এলে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে সে যাকে কষ্ট দেওয়া হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কষ্ট দিয়ে, যার অধীনে গোলাম ছিল, তো সে অনেক কষ্ট দিয়েছে। ওইখান থেকে টাকা দিয়ে, অর্থাৎ দিরহাম দিনার দিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়েছেন, অনেক মাল দিয়ে, তারপর নিজের আয়ত্তে এনে পর আবার আজাদ করে দেওয়া। এটা অর্থাৎ নিজের কাছে ব্যয় করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দ্বীন ইসলামের জন্য তাকে দিয়ে দিয়েছেন। আর ইনিও নিজের জীবনটা ওয়াকফ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব, তাকে দ্বীন ইসলাম কবুল করার জন্য অনেক কষ্ট দেওয়া হয়েছে। তিনি উভয় জগতের সর্দার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব রক্ষক ছিলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিসাব রক্ষকের দায়িত্ব দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পোষণকারী, নেক কাজে অগ্রগামী, আল্লাহ পাকের সত্তার প্রতি পরিপূর্ণ ভরসাকারী এবং বিশ্বাসী ছিলেন। কারণ যখন তিনাকে কষ্ট দিচ্ছে তার আগের যে যার অধীনে সে গোলাম ছিলেন, তো তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ তো দেখছেন, আল্লাহ আমাকে উদ্ধার করবে, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসাকারী এনার মধ্যে এবং বিশ্বাসটা ছিল। তিনি ইসলামের সত্য এবং পবিত্র অন্তরের ছিলেন। দুপুরের সময় যখন গরম খুব বেড়ে যেত, উমাইয়া বিন খালাফ, এ হলো দুশমনের রাসূল, তো তাকে বাইরে এনে মক্কার উত্তপ্ত বালু মধ্যে, ময়দানের মধ্যে পিঠের উপর শোয়াই দিতেন। তো উত্তপ্ত গরমের বালি কেমন গরম, যা একটু দেখবেন টিন গরম হয়ে গেলে হাঁটা যায় না, ছাদ গরম হয়ে গেলে খালি পেয়ে হাঁটা যায় না, ওই বালির মধ্যে, বালুর ময়দানের মধ্যে তার পিঠের উপর শোয়াই দিতেন। বড় বড় পাথর আনার জন্য আদেশ দিতেন এবং তার বুকের উপর রেখে দেওয়া হতো, অর্থাৎ তিনি নড়তে ছড়তে পারতেন না, বড় পাথর রেখেছেন আর হাত বাঁধা। তিনি কিভাবে, কেমন তার কষ্ট হয়েছে, কেমন তার মুশকিল হয়েছে, কেমন তার বিপদ হয়েছে। কিন্তু আজব বিষয়, আল্লাহকে কেমন ভালোবাসে। গরমের মধ্যে চামড়া উঠে যাচ্ছে, পাথরও গরম হয়ে গিয়েছে। পাথরের মধ্যে যদি কিছু একটা দেওয়া হয়, সেটা বুঝতে রাখলে মানে কাবাব হয়ে যাবে, কেমন গরম। এক তো বালি গরম, বালির উপর শোয়াই দেওয়া, পাথর যখন উপরে রেখে দিয়ে নড়তে চড়তে পারছে না, আর পাথর যখন গরম হয়ে যাবে, তার গরম কিভাবে সহ্য করবে। একটু খেয়াল করুন, চোখ বন্ধ করে একটু খেয়াল করুন কষ্টটা কেমন হতে পারে। এই কঠিন সময়ও
তিনি নিজেকে ছড়ানোর জন্য মিথ্যা বলে নাই, নিজেকে ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য তিনি আল্লাহ দুই এটা বলেন নাই। তিনি এত বেশি তাওহীদের উপর অটল ছিলেন, তখনও বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক ঘোষণা করেছে। ইনার ওফাত হয়েছেন 20 হিজরিতে। আল্লাহ পাক ওনার ভালোবাসা, ওনার মোহাব্বত আমাদেরকে দান করুন, আমরা যাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। কারণ যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছে, মোহাব্বত করেছে, আন্তরিকতার সাথে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। সেই ইসলাম তো আমরা খুব সহজে পেয়ে গিয়েছি, ঘরে বসে পেয়ে গিয়েছি, মায়ের কোলে পেয়ে গিয়েছি। আচ্ছা, আমরা মর্মটা বুঝি না। আজকে আমরা নামাজ পড়লে কি আমাদেরকে বাধা দেয় না? সুন্নতের উপর আমল করলে কি আমাদের গর্দান উড়িয়ে দিচ্ছে না? আমরা নেকির দাওয়াত দিলে হয়তো কেউ মাইন্ড করতে পারে, কিন্তু আমাদেরকে কতল করছে না, হত্যা করছে না। কেউ আমরা ভালো কথা বললে সে আমাদেরকে থাপ্পড় দিচ্ছে না, মরুর ময়দানের মধ্যে নিয়ে যাচ্ছে না, পানির মধ্যে ধাক্কাতে ফেলে দিচ্ছে না। এরপরও কেন জানি আমরা অলসতার জিম্মির মধ্যে আমরা চলে আসছি। হে প্রিয় ভাই, হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামের কষ্টকে একটু স্মরণ করি। আমাদের জীবনের হয়তো আর্থিক অনটন থাকতে পারে, ঘরোয়া পেরেশানি থাকতে পারে, হয়তো বিভিন্ন ঘরোয়া পেরেশানি, মামলা মোকদ্দমা, অহেতুকভাবে হয়রানি, বিভিন্ন কাজ হয়ে না হওয়া, আটকে থাকা, বিভিন্ন পেরেশানিটা একজন মানুষের লাইফের একটা অংশ। এবং পেরেশানি তো ইমানদারের উপর আসে, বেঈমানের উপর তো আসে না। তারা তো খুব হেভি ঘুরে বেড়াচ্ছে, তারা তো সব করে যাচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দার প্রতি দয়া করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কেমন দয়া করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানের অধিকারী বানিয়ে দিয়েছেন। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা সবাই মিলে নিয়ত করি আল্লাহ যে এক, এটার উপর আমরা অটল অবিচল থাকবো। এমন কোনো কথাবার্তা বলা, এমন কিছু কর্মকাণ্ড করা যেটার কারণে আল্লাহর সাথে শরিক করা হয়ে যায়, সেখান থেকে আমরা বিরত থাকব। শিরিক করা থেকে আমরা বেঁচে থাকব। অর্থাৎ আল্লাহ এক, এটার উপর অটল অবিচল থাকা। শিরিক করা বলতে কি, যেমন বিধর্মীরা যে সমস্ত কাজগুলো করে দেখবেন, শিরিকি কাজকর্ম অনেক সময় মানুষ না জেনে না বুঝে তাদের সাথে উঠা বসা, চলাফেরা, আচার ব্যবহারে, তাদের কাজচার, তাদের দৃষ্টিকোণ, তাদের কথাবার্তা, এগুলো মুসলমানদের সাথেও কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কোনো এক মুসলমানের সাথে। তো ওখান থেকে বাঁচাটা দুষ্কর হয়ে যায়। তাদের থেকে বাঁচতে হবে, আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুক্তি পেলেন সে সম্পর্কেও একটু জানি। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, একদিন উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই উরাকা বিন নওফেল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিল এবং তাকে ইসলাম গ্রহণ করার কারণে প্রহর করা হচ্ছিল। ওই অবস্থায় তিনি আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক বলে যাচ্ছেন। জবানটা একবারে শুকাই গেছে বেচারার, বলেই যাচ্ছে আল্লাহ এক বলেই যাচ্ছে। অথবা উমাইয়া বিন খালফ, যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করছিল, তার দিকে তাকিয়ে বলল, আল্লাহ পাকের শপথ, তুমি তাকে কি এই কারণে শহীদ করে দাও, তবে আমি রহমত ও বরকত লাভের জন্য তার মাজার বানাবো। তুমি আল্লাহ এক বলার কারণে তাকে তুমি এত কষ্ট দিচ্ছ, সে যদি শহীদ হয়ে যায় না, আমি তার রহমত এবং বরকত লাভ করার জন্য তার আমি মাজার বানাবো। দেখেন কেমন মুহাব্বত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসার জন্ম গেছে। একদিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমনই আচরণ হচ্ছিল এবং আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে বলল, এই বেচারার ব্যাপারে তুমি কি আল্লাহ পাককে ভয় করো না? কতক্ষণ তুমি তাকে কষ্ট দিতে থাকবে? উমাইয়া বলল, আপনি তাকে এই কষ্ট থেকে বাঁচিয়ে নিন, যা আপনি দেখছেন। তখন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট বিলালের চেয়ে স্বাস্থ্যবান
শক্তিশালী গোলাম খাদিম রয়েছে। যদি বিলালকে নিয়ে নেওয়া হয়, ক্রয় করা হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে শক্তিশালী স্বাস্থ্যবান গোলাম তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। বলল, বিলালকে আমাকে দিয়ে দাও, তুমি তাকে নিয়ে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শক্তিশালী গোলাম আবু বকর সিদ্দিকের রয়েছে। তো ওই শক্তিশালী গোলাম তুমি নিয়ে নাও, বিলালকে আমাকে দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেন ডাকছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? কারণ তার জবানে আহাদ বলেছে। এই আহাদ, আল্লাহ এক বলাটা আল্লাহর দরবারে মকবুল হয়েছে। বলতে লাগলো মঞ্জুর। তখন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে নিজের গোলাম দিয়ে, ওই উমাইয়া যে কষ্ট দিয়েছিল তাকে নিজের গোলামটা দিয়ে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন আর তাকে মুক্ত করে দিলেন। অর্থাৎ নেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাজের জন্য রাখে নাই, গোলামের মধ্যে রেখে নাই, তাকে মুক্ত করে দিলেন। এবং আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব, পেয়ারা রাসূল, পেয়ারা হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি আল্লাহ রসুলের খাদিম হিসেবে, মুআজ্জিনে রসুল হিসেবে সারা জিন্দেগিটা তিনি কাটিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আশিক রসুল, এই হচ্ছে নবীর প্রেম। অনেকে ইসলামের জন্য বাতিলের সামনে মাথা নত করে। এই কর্ম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সত্যের সঙ্গ ছাড়া যাবে না। দৃঢ়ভাবে যারা আল্লাহ ও তার রসুলের দুশ্মনী করে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাদের থেকে নিজেকে বাঁচতে হবে এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস পর্যন্ত একনিষ্ঠতার সাথে অটলের সহিত দ্বীন ইসলামের উপর অটল ছিলেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। হে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অবস্থানটা কি, আমাদের প্রেক্ষাপটটা কি? আজকে আমরা কেমন হয়ে গেলাম না? শিক্ষা কিন্তু একটা না। দেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওহীদের উপর অটল অবিচল, এই বিষয়ে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এটা আপন জায়গায়। এক মুসলমান ভাইয়ের পাশে কি দাঁড়ায়? এক মুসলমানকে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে, তাকে বাঁচানোর কেউ থাকে না। কেউ কাউকে অন্যায়ভাবে মারছে, তাকে সেখান থেকে ছাড়িয়ে আনার মানুষ পাওয়া যায় না। বিভিন্ন অরাজকতা মানুষের চোখের সামনে হচ্ছে, দেখেও না দেখার ভান করে থাকে। মোবাইলে সবাই ভিডিও করার মধ্যে ব্যস্ত থাকে। মুসলমানের বিপদের মধ্যে মানুষ আসে না। মুসলমানদের বিপদের ক্ষেত্রে কেউ আগ বাড়িয়ে মুসলমানের সাহায্যার্থে কেউ আসে না। বর্তমান সময়টা কেমন জানি কঠিন হয়ে গিয়েছে এই বিষয়ে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এক তো ইমানের উপর অটল অবিচল থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে। এখন মানুষ ইউরোপে যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য, তারপরে পশ্চিমা দেশের মধ্যে বিভিন্ন ভিসা অ্যাপ্লাই করার জন্য বা সেখানে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে তাদের কালচারের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সেগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। হালাল রুজি করেন, ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে আমি একজন মুসলমান, আমার জীবন আদর্শ চলাফেরা কর্মকাণ্ড মুসলমানের মতো হতে হবে। প্রথম শিক্ষা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কষ্ট আসুক ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। যদি মারাও যান, ঈমানের উপর মরে। সেকেন্ড হচ্ছে মুসলমানদের সাহায্য করা বিপদের সময়, যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত সম্পন্ন ব্যক্তিবর্গরা দেখিয়েছেন, তাদের গুণগুলো যাতে আমরা নিজেদের মধ্যে আনতে পারি, সেজন্য মাদানী চ্যানেল এই প্রোগ্রামটা আয়োজন করেছে। তো আমি আপনি নিয়ত করি, এই যে শুনলাম এটার উপর আমরা আমল করি, তাহলে আমিও সওয়াব পাবো, আপনিও কাউকে বলেন সেও সওয়াব পাবে, আমল করলে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলী ইলিয়াস আত্তার কাদেরী, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা ওনার, তো ইনি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তিনিও চেষ্টা করছেন উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে, আমরা সর্বসাধারণের নিকট এই মেসেজটা, বার্তাটা পৌঁছে দেওয়া যে আমার রসুল কেমন ছিলেন, আল্লাহর হাবিব কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আল্লাহ ওয়ালাদের জীবনী বৈশিষ্ট্যগুলো কেমন, ওখান থেকে তাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের লাইফটা কামিয়াবি হবে। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরবর্তী পর্ব দেখার আপনাদেরকে দাওয়াত দিলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।